অনেকদিন থেকে ভাবছিলাম আমরা কক্সবাজার যাব, তো আজকে ফাইনালি যাচ্ছি কক্সবাজার। মানে ওই কক্সবাজার না, মিনি কক্সবাজার। এটাকে মিনি কক্সবাজার বলা হয়, যেটা পাটুল। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা যাচ্ছি রেল স্টেশনে। আমরা ভেবে রেখেছিলাম যে আমরা ট্রেনে যাব। সকালের এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি রেল স্টেশনের দিকে। তো আমার এই সকালের দৃশ্যটা দেখতে খুব ভালো লাগছিল, কারণ এত সকালে ঘুম থেকে ওঠা হয় না। সকালের বাতাসটা এমন ছিল যেন মনটাকে ছুঁয়ে গেল। কিছু অনুভূতি ভাষায় বোঝা যায় না, ঠিক তেমনি রাস্তার এই সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি রেল স্টেশনের দিকে। আর আমার কাছে খুব ভালো লাগছিল দৃশ্যটা, কারণ সকালে একদম গাড়ি ঘোড়া কম থাকে আর ভালোই লাগছিল। রাস্তার এই সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা চলে এসেছি রেল স্টেশনে। আমাদের হাতে আর সময় আছে 20 মিনিট, কারণ 6টা 20-এ ট্রেন। আমরা স্টেশনে পৌঁছে গিয়েছিলাম 6টার সময়। কিছুক্ষণ একটু রেল স্টেশনের আশপাশে হাঁটাহাঁটি করার পর এখন আমরা ভিতরে চলে যাব। আমাদের আগে থেকে টিকিট কাটা ছিল, যে কারণে আমাদের টিকিট কাটার সেই প্যারাটা নিতে হয়নি। রেল স্টেশনের ভিতরে গিয়ে দেখছিলাম সবাই লাইন ধরে টিকিট কাটছে। যেহেতু আমাদের টিকিট কাটা আছে, আমরা চলে গেলাম একদম প্ল্যাটফর্মে। আমাদের কাঙ্ক্ষিত ট্রেনটি দাঁড়িয়ে আছে যেন আমাদের অপেক্ষাতেই। কিছুক্ষণের মধ্যে আমরা রওনা হব নতুন গন্তব্যের পথে। আমরা যেই ট্রেনে যাব সেই ট্রেনের নাম হচ্ছে তিতুমির এক্সপ্রেস। ট্রেন ছেড়েছে রাজশাহী থেকে, গন্তব্য পাটুল। আর এই পথে চলতে চলতে আমরা খুঁজছি প্রকৃতির গল্প, একটু নির্জনতা আর একটুখানি প্রশান্তি। রাজশাহী থেকে 40 থেকে 45 মিনিটের ভিতরে আমরা চলে গেছিলাম আব্দুলপুরে। আর আব্দুলপুরে আমরা সকালের নাস্তাটা করে নিব, কারণ আমরা সকাল থেকে কোনো নাস্তা করিনি। আব্দুলপুরের যে ফেমাস লুচি এবং আলু ভাজি পাওয়া যায়, সেটাই আমরা নাস্তা হিসেবে নিয়েছিলাম। আমাদের নাস্তা করা হয়ে গেলে আমরা ট্রেনে গিয়ে ঘুমিয়ে গিয়েছিলাম। তো আমরা কিছুক্ষণের ভিতরে দেখলাম মাদনগর চলে এসেছি। মাদনগর থেকে পাটুল বেশি দূর না, যে কারণে আমরা মাদনগরে নেমেছিলাম। মাদনগর থেকে আমরা একটা ভ্যান নিয়েছিলাম, যে কারণে আমরা এত সুন্দর একটা দৃশ্য উপভোগ করতে পেরেছিলাম। অটোতে বা সিএনজিতে গেলে মনে হয় এরকম সুন্দর দৃশ্য উপভোগ করতে পারতাম না। তো যাই হোক, এই দৃশ্যটা দেখতে আমার কাছে অনেক সুন্দর লাগছিল। এই মাদনগর থেকে নলডাঙ্গা যাওয়ার রাস্তাটা আমার কাছে যে এত সুন্দর লাগছিল, আমরা ভাবছিলাম নলডাঙ্গা থেকে অটো নিয়ে যাব, কিন্তু আমাদের এত সুন্দর দৃশ্য দেখে আমরা ভ্যানে একদম পাটুল চলে গিয়েছিলাম। আমাদের মাদনগর থেকে ভ্যানে পাটুল আসতে সময় লেগেছিল 30 থেকে 40 মিনিট। ফাইনালি আমরা চলে এসেছি মিনি কক্সবাজার, মানে পাটুল। পাটুলের চারপাশটা কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর আমরা নৌকা নিয়েছিলাম, মানে নৌকাতে করে আমরা ঘুরবো, কারণ পাটুলে আসলে নৌকাতে না ঘুরলে সে সৌন্দর্যটা পাবেন না আপনারা। আমরা একটা নৌকা ঠিক করে আমরা উঠে গিয়েছিলাম। আমাদের কাছ থেকে নিয়েছিল 200 টাকা, মানে 4 জনে 200 টাকা। প্রতিজনের জন্য নিয়েছিল 50 টাকা করে। আমাদেরকে প্রায় 30 মিনিট এই চলন বিলটা পুরো ঘুরিয়ে দেখাচ্ছিল। আমার কাছে অনেক ভালো লাগছিল বিলটা, আর একটু ভয় ভয়ও কাজ করছিল, কারণ আমি সাঁতার জানি না, যদি ডুবে যাই সেও ভয়টাও ছিল নৌকাতে উঠে। আমরা বন্ধুরা নৌকাতে অনেক এনজয় করেছি আর অনেকটাই ভালো লাগছিল। অনেকদিন পর বন্ধুরা মিলে এক জায়গায় ঘুরতে এসেছি। আর নৌকাতে যে ভ্রমণটা আমার কাছে সব থেকে বেস্ট লেগেছে, যদিও মনের ভিতরে একটু ভয় ভয় কাজ করেছে, কারণ নৌকাতে উঠলে আমার এমনিতেই ভয় লাগে। এখানে আমাদের ঘোরাঘুরি শেষ হয়ে গেলে আমরা এখন চলে যাব নাটোরে। তো আমরা নাটোরে চলে এসেছিলাম, নাটোর রেল স্টেশনে। আমরা আবার ট্রেনে রাজশাহীতে ব্যাক করব। নাটোর থেকে রাজশাহী ট্রেন ছিল 4টার সময়। আমরা পাটুল থেকে নাটোর রেল স্টেশনে পৌঁছেছিলাম 2টা 30-এ। আমরা সবাই মিলে নাটোর রেল স্টেশনের পাশে একটা হোটেল থেকে খাওয়া দাওয়া করে এখন টিকিট কেটে আমরা রাজশাহী চলে যাব। টিকিট কাটতে গিয়ে দেখি এয়া বড় একটা লাইন। এই লাইন ধরে আমাদেরকে টিকিট কাটতে হবে। তো অনেকক্ষণ পর আমরা টিকিট পেয়ে গেলাম। আমরা 4টা টিকিট কেটে নিয়েছিলাম। টিকিট কেটে আমরা প্ল্যাটফর্মে অপেক্ষা করতে লাগলাম ট্রেনের জন্য। আর নাটোর রেল স্টেশনটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম চারদিকে, রেল স্টেশনের আশপাশটা। ঘড়ির কাঁটায় 4টা বেজে পার হয়ে গেছে, কিন্তু ট্রেন আসার কোনো খবর নেই। একটা ট্রেন আসলো, ভাবলাম মনে হয় এটা আমাদের ট্রেন রাজশাহী যাবে, কিন্তু না, এই ট্রেন ঢাকা যাবে। সময় গড়িয়ে যাচ্ছে, কিন্তু আমি সেই ট্রেনের অপেক্ষাতেই বসে আছি। যাই হোক, আবারও ট্রেনের জন্য অপেক্ষা করতে লাগলাম, আমাদের ট্রেন কখন আসবে। আর এখানে সবাই আমরা ক্লান্ত হয়ে গেছি, কারণ অনেকক্ষণ ধরে ট্রেনের অপেক্ষা করছি। আমাদের লেখা ছিল 4টার ট্রেন, কিন্তু এখন 4:30টার কাছাকাছি, তাও ট্রেন আসছে না। এখন অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। অবশেষে 4টার ট্রেন 4টা 40-এ আসলো। প্রথমেই ট্রেনে উঠে আমাদের সিটটা খুঁজে আমরা বসে গিয়েছিলাম। 1 ঘন্টা 10 মিনিটের ভিতরে আমরা পৌঁছে গেছিলাম রাজশাহীতে। তো আজকের ভিডিও এখন পর্যন্ত। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।